হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শত, তোমাদের ট্রাভেল উইথ সৌশত থেকে। হরিদ্বার অর্থাৎ হরিদ্বার হিন্দু ধর্মীয় মানুষদের কাছে হরিদ্বার একটি পবিত্র তীর্থস্থান। হরিদ্বারে মা গঙ্গা পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে প্রবেশ করেছে। এই ভিডিওতে আপনাদের জানাবো হরিদ্বারে কেন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হরিদ্বারে কি কি দেখার জায়গা রয়েছে। প্রথমেই বলি হরিদ্বার কেমনভাবে যাবেন। হরিদ্বার যেতে আপনাদের প্রথমেই পৌঁছাতে হবে হাওড়া জংশনে। হাওড়া জংশন থেকে 3টি ট্রেন রয়েছে, 1, 2, 3, 6, 9 কোন এক্সপ্রেস, 1, 2, 3, 2, 7 উপাসনা এক্সপ্রেস, যেটি সপ্তাহে 2 দিন যায়। আরেকটি রয়েছে 13009 ড্রোন এক্সপ্রেস, যেটি প্রত্যেক দিনই যায়। আমরা যাচ্ছি 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে। হাওড়া থেকে ছাড়বার টাইম রয়েছে 8টা 45 মিনিটে। যেহেতু আমরা আসানসোল জংশন থেকে চাপবো, তাই আমরা বাই কারে এসে পৌঁছিয়েছি আসানসোলে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বার টাইম রয়েছে 10টা 50 মিনিটে। ট্রেনটির টাইম 10টা 50, রাইট টাইমে ঢুকছে। আমাদের সব লাগেজ উঠিয়ে নিলাম। বারোটা 30 মিনিটে আমাদের লাঞ্চ দিল। লাঞ্চে ছিল রাইস, ডাল, একটি ভাজা, আর ছিল চিকেন, পরোটা আর দই। স্ন্যাক্সে ছিল ব্রেড, বাটার, মশলা মুড়ি উইথ চা আর বিস্কিট। সকাল 6টা 40 মিনিটে নেক্সট ডে আমরা নিউ দিল্লি এসে পৌঁছালাম। স্টেশনের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, যেই গাড়িটি আমরা অনলাইনে বুক করেছিলাম। আপনারা ডিরেক্ট হাওড়া জংশন থেকে হরিদ্বারে আসতে পারেন। নিউ দিল্লি থেকে হরিদ্বার গাড়িতে আসতে সময় লাগে 4 ঘন্টা, 223 কিমি রাস্তা। এর মাঝে আমরা ব্রেকফাস্ট করে নিলাম শিবা টুরিস্ট ধাবাতে। আমি আর সৌরভ অর্ডার করেছি মশলা বাটার পরোটা, বাবা মা নিয়েছে প্লেন ধোসা এবং ছোলা ভটোরা। 223 কিমি রোড কমপ্লিট করে আমরা এসে এখন পৌঁছালাম হরিদ্বারে। এরপর আসি হরিদ্বারে কোথায় থাকবেন। হরকি পৌড়ি ঘাটে একদম সামনে রয়েছে বেশ কিছু হোটেল। আমরা বুক করেছি হোটেল আরতি দর্শন, এছাড়াও রয়েছে হোটেল রাজ ডিলাক্স, আরও বেশ কিছু হোটেল রয়েছে একের পর এক। এটা ছিল রুমটা। খাবার প্রথম যেটা দেখাচ্ছি সেটা এসে দেখায়। অসাধারণ একটা ভিউ, যার জন্য রুমটা নেওয়া হয়েছে। এত সুন্দর ভিউ, দেখাও ভিউটা। এত সুন্দর এই গঙ্গার ভিউটা দেখার জন্যই আমরা এই রুমটা বুক করেছিলাম। আমরা অনলাইনে বুক করেছিলাম। আমরা আগেই বলেছিলাম যে আমাদের মানে যেন গঙ্গার ঘাটের দিকে রুম থাকে, যাতে আমরা ভিউটা দেখতে পাই। এই রুমটির জন্য ভাড়া নিয়েছিল 2000 টাকা। যেহেতু আমরা অনলাইনে বুক করেছিলাম, তাই সামান্য কিছু টাকা বেশি ভাড়া নিয়েছি। তাই আপনারা যখন আসবেন তখন অফলাইনে এসে বুক করবেন। আর আমাদের মতন যারা ভাবছেন গঙ্গা ভিউ রুম নিতে, তো আপনারা অবশ্যই এই হরকি পৌড়ি ঘাটের পাশে রুমগুলি বুক করবেন। কি কি দেখবেন? গঙ্গা ঘাট থেকে মাত্র 2 কিলোমিটার পায়ে হেঁটে আপনারা চলে আসুন মনসা দেবী মন্দির। কিন্তু সকালে যাবেন না, এখানে বেশ কিছু সময় আপনাদের নষ্ট হয়ে যাবে টিকিটের লাইনে। এরপর আরও কিছু সময় যাবে ওয়েটিং হলে। এরপর টিকিট ওয়াইজ আপনাকে রোপওয়েতে ওপরে উঠতে হবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়ুন দূরে স্পটগুলি দেখতে। যেমন রয়েছে চণ্ডী দেবী মন্দির, পাইলট বাবা আশ্রম, আনন্দময়ী আশ্রম, দক্ষেশ্বর মহাদেবের মন্দির, কঙ্খল শ্রী পারদেশ্বর মহাদেব মন্দির, ভারত মাতা মন্দির, মায়াদেবী মন্দির ইত্যাদি ইত্যাদি।
এই সবগুলি ঘুরে আসার পর আমরা চলে এসেছিলাম বিকালে হরকিপৌড়ি ঘাটের সন্ধ্যে আরতি দেখার জন্য। पावनी जय मां गंगे पतित पावनी जय मां गंगे मोक्षदायिनी जय मां गंगे मोक्षदायिनी जय मां गंगे पापनाशिनी जय मां गंगे पापनाशिनी जय मां गंगे संकटहरणी जय मां गंगे मंगलकरणी। তাহলে বলি হরিদ্বার কেন আসবেন? 7টি পবিত্রতম স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে হরিদ্বার। সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন 4টি স্থানের মধ্যে একটি, যেখানে অমৃতের বিন্দু পড়েছিল। মহাজাগতিক পাখি গরুর অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়িয়ে পড়েছিল। এটি কুম্ভমেলা অভিব্যক্ত হয়েছে, যা প্রতি 12 বছরে একবার হরিদ্বারে পালিত হয়। হরিদ্বারে কুম্ভমেলা চলাকালীন লক্ষ লক্ষ তীর্থযাত্রী, ভক্ত এবং পর্যটকরা মোক্ষ অর্জনের জন্য গঙ্গা নদীর তীরে ধর্মীয় স্নান করতে হরিদ্বারে জমায়েত হয়।
गंगा जी की आरती का प्रसाद और चरणामृत गंगा माता मंदिर के सामने से प्राप्त करें और आरती स्थान को तुरंत खाली करें। आरती स्थान पर अनावश्यक रूप से भीड़ इकट्ठी न करें। भीड़ में जेब कतरे घुमा करते हैं जो आपको नुकसान पहुंचा सकते हैं। सभी श्रद्धालु अपने बच्चों बुजुर्गों के हाथ पकड़कर साथ चले। उनकी जेब में ঘাটের সন্ধ্যা আরতি দেখা শেষ করে আমরা হোটেলের রুমে চলে গিয়েছিলাম।